সারদা মিডিয়ার প্রত্যক্ষ এবং পরোক্ষ সুবিধা যদি সবথেকে বেশি কারোর কাছে পৌঁছে থাকে তাহলে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। 2013 সালে সারদা কাণ্ডে সিটের হাতে গ্রেফতারের সময় মুখ্যমন্ত্রীকে সারদা কাণ্ডের সবচেয়ে বড় সুবিধাভোগী দাবি করেন কুণাল ঘোষ। ঘটনাচক্রে সে সময় কুণাল ছিলেন শাসক দলের রাজ্যসভার সাংসদ। সারদা কাণ্ডে তাঁর নাম জুড়তেই তৃণমূল তাকে সাসপেন্ড করেছিল। সেই সিদ্ধান্ত নিয়েছিলেন তৃণমূলের তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু এরপর গঙ্গা দিয়ে জল গড়িয়েছে। ফের রাজনীতির মূল স্রোতে ফিরে কুণাল ঘোষ এখন বাংলার শাসক দলের মুখপাত্র। তাও সারদা কাণ্ডে মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুলে 10 বছর আগে করা অভিযোগ এখনো খারিজ করেননি তিনি। ক্ষমা প্রার্থনা শোনা যায়নি তৃণমূলের সাধারণ সম্পাদকের গলায়, এমনটাই বলছেন বিরোধীরা। একদা রাজ্যসভার সাংসদের অভিযোগ ভুল না ঠিক এখনো পর্যন্ত দল থেকে কেউ ব্যাখ্যা দিতেও এগিয়ে আসেননি। বিশেষজ্ঞরা বলছেন, তবে সারদা কাণ্ডে অভিযুক্ত হিসেবে জেলবন্দি থেকে কুণালের জীবন থেকে 2 বছর খসেছে। কুণাল এখন তৃণমূলের মুখপাত্র, রাজ্য সম্পাদক। আর নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত হয়ে শাসক দলের একদা মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এখন জেলবন্দি। এই পার্থের গ্রেপ্তারির পর কুণাল বিস্ফোরক মন্তব্য করেন সংবাদ মাধ্যমের সামনে। বিস্ফোরক কুণাল ঘোষের খোঁচা, জেলে ঢুকে দেখুন পার্থ চট্টোপাধ্যায় কেমন লাগে। আমার বক্তব্য যে আমার ক্ষেত্রে যা হয়েছিল, আমার জেল জীবন থেকে এই পার্থ চট্টোপাধ্যায়, আমি যখন বলেছিলাম চক্রান্ত, ইনি বলেছিলেন বা কেউ কেউ বলেছিলেন আমি নাকি পাগল, আমার নাকি মাথায় গন্ডগোল হয়েছে। আজকে পার্থ চট্টোপাধ্যায় যদি জেল হেফাজত হয়, ঢুকে দেখুন কেমন লাগে। এই মন্তব্যের পর তাকে সেন্সর করেছিল তৃণমূল কংগ্রেস। কয়েকদিন মুখপাত্র হিসেবে ক্যামেরার সামনে আসেননি কুণাল ঘোষ। এবার সারদা কাণ্ডে সিবিআই স্ক্যানারে থাকা রাজীব কুমারকে রাজ্য পুলিশের শীর্ষ পদে বসিয়েছেন মুখ্যমন্ত্রী। সামাজিক মাধ্যমে এক্সে এবার কুণাল লেখেন, প্রসঙ্গ রাজীব কুমার ডিজি, উনি দক্ষ অফিসার। মাঝখানে ওর সঙ্গে তীব্র বিরোধ ছিল। কালীপুজোর দিন সিএম এর বাড়িতে বহুদিন পর দেখা ও সৌজন্য বিনিময় হয়। রাজীব, আপনাকে শুভেচ্ছা। তবে কখনো কারোর কথা শুনে আমার মতো কোনো নির্দোষের জীবন নষ্ট করতে যাবেন না, এসব ভগবান ক্ষমা করেন না। কার্যত একই কথা তিনি বলেন সংবাদ মাধ্যমকেও। দক্ষ আইপিএস, তো ভালো থাকুন, ভালো করে কাজ করুন। শুধু দেখবেন যে আমার মতো কোনো নির্দোষকে যেন কারুর না কারুর নির্দেশে কখনো বলি দিতে যাবেন না, তাহলে কিন্তু তার পরের দিনগুলো ভগবান ভালো দেন না। ঘটনাচক্রে সারদা কাণ্ডে সিবিআই এর স্ক্যানারে থাকা রাজীব কুমারের পিছনে যখন কেন্দ্রীয় সংস্থা পড়েছিল, তখন তার জন্য ধর্মতলার ওয়াই চ্যানেলে 2019 সালে ধর্ণা দেন মুখ্যমন্ত্রী। সেই রাজীব কুমার ছিলেন সারদায় রাজ্য সরকার গঠিত সিটের প্রধান, যে সারদা কাণ্ডের সবচেয়ে বড় সুবিধাভোগী হিসেবে মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুলেছিলেন কুণাল ঘোষ। তাহলে কি কুণাল ঘোষের অভিযোগের সত্যতা আছে? নিজেকে বাঁচানোর জন্য কি রাজীবের জন্য ধর্ণা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী? উঠছে প্রশ্ন। রাজীবকে শুভেচ্ছা জানিয়েও কুণাল বলছেন, কারোর কথা শুনে আমার মতো নির্দোষের জীবন নষ্ট করতে যাবেন না। কুণালের তীরে থাকা এই কারো আদতে কোন ব্যক্তি? উঠছে প্রশ্ন। তাই কি কুণাল ঘোষ এখনো মুখ্যমন্ত্রীকে দুষে 10 বছর আগে করা মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থী নয়? রাজীব কুমার সিবিআই এর সামনে মুখ খুললে কি অন্য কোনো আশঙ্কা অপেক্ষা করছিল মুখ্যমন্ত্রীর জন্য? উঠছে সেই প্রশ্ন। তাই কি রাজীবকে বাঁচাতে পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী? এই প্রশ্ন ঘিরেই চর্চা রাজনৈতিক মহলে। ক্যালকাটা নিউজ।